আমার ভাগ্যে জুটলো একটা আধ পাগলা রকচটা একটা একটা মিস্ত্রি লোক। যদি বলে কান্টান গাওয়া তো বাড়িটার কি হবে বলো দেখি। বাড়িটা এখানে থাকবে। এত বড় বাড়ি তোমার ওই সুটকেসের মধ্যে তো ধরবে না। তাহলে হে বন্ধু বিদায়, হে পুরো বাড়ি বিদায়। ওকে বল গিয়ে যা যে রবীন্দ্রনাথের যত বই আছে কালকের মধ্যে সমস্ত আমার চাই। রবীন্দ্রনাথ বই? রবীন্দ্রনাথ নয় রে, রবীন্দ্রনাথ। ওরে কে আছিস? তামাকটা দিয়ে যা তো। তা কি করে খবর পেলেন? কাগজে। বিয়ে টিয়ে আগে না। আচ্ছা, গান ফান আসে না তো? আগে না। আমি গান মোটেই পছন্দ করি না। আগে স্যার আমিও তাই। গান যে করে আমি তাকে অপছন্দই করি। ভালো। তাহলে বনবিহারী বিনোদ বিহারী আগেরটাই ঠিক ছিল হুজুর। ও আচ্ছা, বনবিহারী কাল থেকেই তাহলে একে কাজে লাগিয়ে দেওয়া যাক। কাজে লাগিয়ে দেওয়া যাক। আচ্ছা, নামটা তোমার কি? তাপস সিংহ। তাপস সিংহ। তাহলে কত দূর লেখাপড়া করেছেন? আগে এমএ। এমএ। ভালো। তাহলে একে বলো আমার পার্সোনাল সেক্রেটারি হিসেবে অফিস থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার। আপাতত তোমার মাইনে হচ্ছে, চুপ করো, 250 টাকা। চলুন। মাইনেটা কিছু কম বললাম না তো? তোমার বলি শোনো, আমার বাবু অসুখ বিসুখ কিচ্ছু করে না। কর্তার দ্বিতীয় পক্ষের বউ সুখটা এখন থইথই করছে, তাই অসুখের নাম করে শোরগোলটা জাগিয়ে রাখা। কেমন এবার একটু একটু বুঝতে পারছো তো? হ্যাঁ, এত বড় বাড়ি গাড়ি ঝি চাকর কিছু একটা না হলে কেমন যেন সব নিচ্ছুম হয়ে যায়। তাই করা আর কি। কেমন ভালো করে? খুব ভালো করেছেন। তুমি বলো, এতটুকু চেঁচামেচি হচ্ছে, ডাক্তার গোবরে যাচ্ছে, নার্স ওষুধ পত্র, তুমি এলে, কেমন জমছে না? রানীমা বলো, ওভালটিন আর হালুয়া। রুকাকে খাইয়েছো? হ্যাঁ। বেঁচে আছে? হ্যাঁ, খুব নাচ নাচছে। যাও টেবলে রেখে এসো। আচ্ছা, রুখাকে কর্তার কুকুর আমাকে এখানে বিষ খাওয়ার ষড়যন্ত্র চলছে তো, আমি সেটা ধরে ফেলছি। তাই আমার খাবার কর্তার কুকুরকে না খাইয়ে আমি খাই না। আপনাকে বিষ খাওয়াবে কেন? মজা হবে, কর্তা আবার বিয়ে করবে। গান গাইতে পারো? হ্যাঁ। বাহ, তাহলে তুমি কাল থেকেই লেগে পড়ো। মাইনে কত জানো তো? 200 টাকা। আর তুমি কিন্তু রাত্রিরে বাড়ি যেতে পারবে না, এইখানেই থাকবে। থাকবো কিন্তু আরে কি কিন্তু, সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু ভাবনা নেই। আর ভোরবেলায় চলে আসবে, কেমন? যাও। ভাবছি চাকরিটা করবো কিনা। আমি যে তাই ভাবছি। কেন, তোমার কি হলো? রানী যেমন খামখেয়ালি দেখলাম, যেতেই যেভাবে বুকে টেনে নিয়ে সব কথা গড় গড় করে বললেন। মিশুকে বুঝি গো। মিশুকে কি কিশুকে তা আমি জানি না, তবে তেমন করলেন যেন যুগ যুগ জন্ম জন্ম আমি ওর বন্ধু। ভাগ্যবানের বোঝা ভগবানের ভয়। আমার ভাগ্যে জুটলো একটা আধ পাগলা রকচটা একটা একটা মিস্ত্রি লোক। যদি বলে কান্টান গাওয়া তো না, তবে ঠান্ডা। তাহলে গান টান গাওয়া হবে না? কড়া চাকরি। তা করা। তা গান টান না গাইতে পারলে মাঝে মাঝে গলাটা সুরসুর করবে হয়তো, করুক, কিন্তু তোমাকে দেখতে পাবো না। কেন? কি করে?
যখন সবাই রইবে ঘুমে অচেতন, তখন মোরা রইব জেগে। বাহ, ভেরি গুড। আচ্ছা, আমরা তো যাচ্ছি, এই বাড়িটার কি হবে বলো দেখি। বাড়িটা এখানে থাকবে। হুম? এত বড় বাড়ি তোমার ওই সুটকেসের মধ্যে তা ধরবে না। তাহলে হে বন্ধু বিদায়, হে পুরো বাড়ি বিদায়, সুন্দরী চলে বেরিয়ে কাজে। আচ্ছা, আপনারা না ডাকলে আসেন কেন? বারবার করে তো বলছি যে বাড়িতে কেউ নেই। যে এটা তো বুঝবেন যে কেউ না থাকলে একা একা একটা লোকের ভয়ও তো করতে পারে। যান, আপনারা যান, দয়া করে যান। কে? আপনি? লীলা দেবী, আপনাকে নয়, আপনাকে নয়। কি আশ্চর্য, আপনি আসুন না। আপনি যে কার সঙ্গে কথা বলছিলেন? আমি ওই মানে ভূতেদের সঙ্গে না, ভূত মানে ওই আত্মা প্রাণচিত কিনা, ওটাকে বোঝাচ্ছিলাম যে দেখো বাড়িতে তো কেউ নেই, একা একা তোমার ভয় করতে পারে। একা কেন? একা মানে ওই দিদি কোন একটা ইন্টারভিউতে গেছে আর ছোট্টি সিনেমা ম্যাটিনিতে। দেখুন আপনি দাঁড়িয়ে, আপনি বসুন না। না দেখুন, আমার বড্ড দেরি হয়ে যাবে। না না, একটু বসুন দয়া করে। দেখুন আমি পরে একা এখানে, আপনি একটু বসুন না। আপনি একবার মিনাকে দেখে দিন না। মিনা? মিনা মানে আমাদের মিনা? যে মিনা আমাদের বাড়িতে থাকে? হ্যাঁ, মানে মিসেস মজুমদারের মেয়ে। সেখানে মিশন মজুমদার মিনা যাবে না? ইয়ে আছে, দেখুন আপনি কিন্তু অনেক দিন আমাদের বাড়িতে আসেননি না। হ্যাঁ, বেশ করেছিলেন। না তাই বা কেন, কি হচ্ছে দেখুন, দেখুন মিনা কদিন হলো কোথায় বাড়ি থেকে চলে গিয়েছে। চলে গিয়েছে? হ্যাঁ। কোথায়? কেন, কোথায়? সে কিন্তু অনেক কথা। দেখুন আপনাকে আমি বলি, বঙ্কবিহারী আজকে বন বিহারী হুজুর। হ্যাঁ, কে গান গাইছে? এই রানীমার নতুন বান্ধব, নতুন বান্ধব, বান্ধবী যত সব অ্যাবসার্ড কাণ্ড। হ্যাঁ, অ্যাবসার্ড কাণ্ড। এমন ভাবে বারান্দায় দাঁড়িয়ে গান গাইছে। হ্যাঁ, বাড়িটা কি বাইজি বাড়ি নাকি? হ্যাঁ স্যার আমি বলছিলাম যে তা বেশি কথা কইবেন না। হ্যাঁ, তার থেকে যা হচ্ছিল তাই হোক, তাই হোক। নগরীর নটি চলে অভিসারে, যৌবন মধ্যে মত্তা। কথাকে কি যেন পড়ে শোনাচ্ছে? ভাগবত বোধহয়। না না, ভাগবত কেন হবে? মনে হচ্ছে রবীন্দ্রনাথ পড়ে শোনাচ্ছে। তুই হাসালি বাপু, কর্তাকে পড়ে শোনাবে রবীন্দ্রনাথ। মরুকে না হয় রবীন্দ্রনাথই হলো, কিন্তু লোকটা কি? শুনেছি রাজা বাবুর নতুন প্রাইভেট সেক্রেটারি। প্রাইভেট সেক্রেটারি? হ্যাঁ, থাকবে কেন? অমন ময়ছা কার্তিকের মতো চেহারা, ও চাকরি করবে কি? ওর তো মনই খালি উড়ো উড়ো করবে। যাকে তোকে আর অত দেখতে হবে না, সরে আয়। রবীন্দ্রনাথ পড়ছে। শোনা, কাজ করতো না, থাক। মালতি শোন, ওই যে কর্তার এক ময়ছা কার্তিকের মতো সেক্রেটারি এসছে, ওকে বল গিয়ে যা যে রবীন্দ্রনাথের যত বই আছে কালকের মধ্যে সমস্ত আমার চাই। রবীন্দ্রনাথ বই? রবীন্দ্রনাথ নয় রে, রবীন্দ্রনাথ। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।